আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের বিকেলটা অনেক সুন্দর, পরন্ত বিকেল, একেবারে মন ছুঁয়ে যাবার মতো পরিবেশ। তো আমি একটু ক্যাপচার করে রাখলাম। আকাশে কেমন যেন মেঘের আনাগোনা, কিন্তু বৃষ্টি নেই। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, সাথে বাতাসও ছিল। তো এটা ছিল বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার ছেলে মেয়ে দুজনেরই এক্সাম ছিল। অলরেডি ওরা বাবার সাথে বের হয়ে গিয়েছে। আর এই যে অবস্থা ঘরের, এরকম একটা অবস্থা আসলে প্রতিদিনই থাকে। তো আমি ওরা যাবার পর প্রথমেই ঘর দোর পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে নাস্তা বানাতে যাই। তো আমার কাছে যেটা মনে হয় যে ঘর দোর পরিষ্কার থাকলে আসলে সব কিছুই ভালো লাগে, কাজেও একটা স্পৃহা আসে। আর এই ফ্যান, আমার যেহেতু দুটো ফ্যান, তো ফ্যান দুটো বেশ ময়লা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এখনই পরিষ্কার করে ফেলি। তো দেখা যাচ্ছে পরীক্ষার টাইম 2 ঘন্টা। তো অনেক সময় লেখা আগে হয়ে যায়, বাচ্চারা আগে বের হয়ে আসে, মানে আমার মেয়েটা আগে বের হয়ে যায় লেখা শেষ হয়ে গেলে। তো কিছুক্ষণ আগেই যেতে হয় ওকে আনতে। তো খুব স্বল্প সময়ের মধ্যে কাজগুলো মানে করে নিতে হয়, খুব মানে তাড়ায় থাকি। তো ফ্যান দুটো ওই দিক থেকে পরিষ্কার করে তারপর হাত মুখ ধুয়ে ডাইরেক্ট নাস্তা বানাতে চলে আসলাম। তো আজকে সিমাই আর হচ্ছে রুটি বানাবো, যেহেতু প্রচণ্ড গরম। আজকের দিনটা ছিল প্রচণ্ড একটা গরমের দিন, তাই ভাবলাম যে একটু সিমাই আর রুটি বানাই। আর এদিক থেকে দুপুরে যা রান্না বান্না করব, মাছ মাংস, সেটা ভিজিয়ে রেখে যাই। তো এভাবে টুকটাক করে আসলে মানে সংসারের প্রতিদিনের যে ম্যান্ডেটরি কাজগুলো আছে এভাবে করে নিই। দেখা যাচ্ছে যে যে একটা সময় মানে একটু দেরি হলেও প্রবলেম হয় না। এখন থেকে শুধু রান্নাবান্নাটা এসে চটজলদি করে নিয়ে তারপর আসলে বিশ্রাম নেই একবারে। তো তো সব কিছু গুছিয়ে মানে রান্নাবান্না শেষ করে তারপরে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম স্কুলে। তো এই যে দেখছেন রুটি বানানোর যে এটাকে কি বলে, রুটি তাওয়া, এইটা দিয়ে সাধারণত আমি পরোটা বানাই না, অন্য কিছু করি না, রুটি বানাই। তো বেশ কালো হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এটা পরিষ্কার করা দরকার। তো ইউটিউবে একটা হ্যাকস দেখলাম, তো বেশ কার্যকরী মনে হলো। আসলে আমার হাতে ওইভাবে সময় ছিল না, যার জন্য মানে অত ঘষা মাজা করতে পারিনি। তবে মনে হয় আরও পরিষ্কার হতো। তো কোনো একটা সময় আসলে করে নিব এভাবে, যেহেতু বুঝলাম এখন যে এভাবে আসলে পরিষ্কার করা যায়। আর বৃহস্পতিবার রাত আমাদের আসলে খুব ভালো লাগে, যেহেতু পরের দিন একটা উইকেন্ডে ওর বাবার বাসায় থাকে। তো খুব মানে একটা আনন্দ করি আসলে আমরা। রাতে অনেক রাতে ঘুমাই, প্লাস কোনো না কোনো মুভি দেখি। আর এটা ছিল শুক্রবার। শুক্রবার সকালবেলায় নাস্তা। তো আজ যেহেতু খাসির পায়া রান্না করেছিলাম, তো তার সাথে আসলে পরোটাটাই বেশ ভালো যায়। তো পরোটাই বানিয়ে নিচ্ছি। তো চেষ্টা করি দোকানের মতো বানাতে। তো দোকানের মতো তো আর পারফেক্ট হয় না। আসলে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট হয় না যদি আপনি মন থেকে পারফেক্ট না ভাবেন। তো পারফেকশন আসলে মনের ব্যাপার। তো ওর বাবা বলে সবসময় যে না, পরোটা খুব ভালো হয় এবং আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে। তো এই ছিল আমাদের সকালবেলার নাস্তা। আর খাসির পায়াটা আমি এভাবেই আসলে রান্না করি। এটা খুবই একটা হেলদি খাবার। এটা ইভেন এনার্জেটিক খাবার। এটা খাওয়া আসলে গরুর পায়া যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো চেষ্টা করি এটা খেতে।
নাইটে রান্না করতে। তো আমি করি কি আগের দিন রান্না করে রাখি। এটা যেহেতু বেশ সময় সাপেক্ষ, আর প্রেশার কুকারে দিলে হয়তোবা তাড়াতাড়ি হয়, বাট আমি প্রেশার কুকারে দেই না। পাতিলে আস্তে, আস্তে জাল হতে থাকে। ওটাই বোধহয় আমার কাছে বেশি ভালো লাগে। তো রান্না-বান্না শেষ করে বাচ্চাদেরকে উঠিয়ে ওদেরকে খাইয়ে তারপরে পড়ার কাজে মানে পড়াশোনা যেহেতু আরো কিছুদিন মানে এক্সাম আছে। তো এই কয়েকটা দিন আসলে এভাবেই আমাকে সময় বের করে ব্যালেন্স করে চলতে হবে। আর এগুলি হচ্ছে আমার দেখুন আ আমার হাতের কিছু তৈরি। আসলে যখন ভালো লাগে না, কাজ থাকে না এমন না। যখন আমি কাজ করতে, করতে আসলে ক্লান্ত হয়ে পড়ি, রান্না-বান্না, সংসার এগুলো সামলাতে, সামলাতে আসলে যখন একঘেয়েমিতা চলে আসে, তখন করি কি আমি এই ধরনের জিনিস বানাই। যদিও খুব ভালো হয় না, বানাতেও পারি না, জাস্ট চেষ্টা করি। তো এই ধরনের অনেক কিছু বানাই। আর এ এই যে দেখছেন এই যে এটা আমার ছেলের প্রশ্ন। যেহেতু ওর ম্যাথ পরীক্ষায় গিয়েছে। তো এটা দেখাচ্ছি এ কারণে যে এখন পড়াশোনার যে অবস্থা আরকি। তো মোটামুটি যেসব অঙ্ক আমি করিয়েছিলাম ওকে, তো সেই সব ৪ টা অঙ্ক দিতে হবে অথবা দিয়ে এসেছে। তো আমি অ্যা ও ৪ টা অ্যান্সারই করে এসেছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক, ও তো বেশ খুশি পরীক্ষা দিয়ে যে ওর আম ম্যাথ পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো এই ঘনকের অঙ্কটা ওকে খুব বারবার করিয়েছিলাম। অ্যা তো সেটাই এসেছে। তো বলে যে, "তুমি যেটা বলো সেটাই আসে।" আর এটা ছিল বিকেলবেলা, পরের দিনের আরকি। তো আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা নাস্তা তৈরি করব। তো এটা হচ্ছে মোমো। মোমো তো আসলে আমি বেশ কয়েকবার আমার ভিডিওতে দেখিয়েছি। তো এর স্পেশালিটা হচ্ছে যে এটা সাবুদানার মোমো। অ আ এখানে সাবুদানা একটু হালকা রোস্ট করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ছিল কর্নফ্লাওয়ার। মোটামুটি ১০০ গ্রাম, ১০০ গ্রাম করে নিয়েছি। আর হালকা প্রায় ১০ কি ২০ গ্রামের মতো আটা, যে রেগুলার খাওয়ার আটায় সেটা এড করেছি। তো এভাবে আজকে মোমোটা বানাবো। এটা খুব স্পেশাল মোমো। এই ১ম বার আসলে আমি ট্রাই করলাম। আপনারাও ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি আসলে আগে কখনো খাইনি, এইভাবে বানাইওনি। তো এটা ছিল আমার মোমো। তো খুব ভালো হয়েছিল, খেতেও ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।